তোমাকে অনেকক্ষণ থেকে খুঁজছিলাম। ইয়েতি। কি? ইয়েস, ইয়েতি। সাহেব চা। দু বছর আগের কথা, প্রায় 18 ঘন্টা ধরে আমি ওই পাহাড়ে ঝুলেছিলাম। সবাই বলে আমার খুব ভাগ্য ভালো ছিল, তাই বেঁচে ফিরেছি। কিন্তু আমি বলি এটা আমার দুর্ভাগ্য যে আজ পর্যন্ত ইয়েতির একটা ছবিও ক্লিক করতে পারলাম না। নইলে সারা পৃথিবী বিশ্বাস করতো যে হিমালয়ের পাহাড়ে সত্যি ইয়েতি আছে, হিমালয়তে থাকা হিমমানব। আরে না না মিস্টার কল, আপনি নিশ্চয়ই কোনো স্নো লেপার্ড বা ভাল্লুকের মতো জানোয়ার দেখেছেন। 18 ঘন্টা ধরে বরফে কাটানোর পর মাথায় বিভিন্ন রকম অদ্ভুত চিন্তা আসে। না সত্যি, ওর লম্বা লম্বা দুটো পা ছিল, প্রায় 7 ফুট উঁচু। ওর ওর শরীরে বড় বড় লোম ছিল। ওটা ডেফিনেটলি ইয়েতি ছিল। আর এইবার আমি ওকে খুঁজে বার করে আমার অসম্পূর্ণ মিশন পূরণ করব, মিশন ইয়েতি। আমি তো এখানে অ্যাডভেঞ্চার ট্রিপের জন্য এসেছি, দ্য অ্যাডভেঞ্চার অফ ক্লাইম্বিং দ্য হিমালয়া। ও কামান শক্তি, এটা ভুলো না যে উই আর এ টিম। আমরা সবাই এই মিশনের সদস্য। একটা কথা বলবো সাহেব, ইয়েতিকে নিজের চোখে আজ অব্দি যে জ্যান্ত দেখেছে সে আর বেঁচে ফেরে না সাহেব। পাহাড়ের ওপর যাওয়া মানে মৃত্যুকে আহ্বান করা। এসব শুনে আমার তো খুব ভয় করছে। তোমরা সবাই কি বলছো? শ্যাল বি গো ব্যাক? না, আমরা যখন এতটা দূর চলেই এসেছি তখন ফিরে যাওয়ার কোনো মানেই হয় না। আর যদি হিমালয় ইয়াতি থাকে তাহলে তাকে খুঁজে বের করবই। তো গাইজ, এখন দীপ্তি যখন বলে দিয়েছে তখন যেতেই হবে। ওকে, গুড নাইট সাহেব। তোমার কি মনে হয় ইয়েতি সত্যি আছে? জানি না গো, যতক্ষণ আমি ওকে দেখতে না পাচ্ছি ততক্ষণ কিছুই বলতে পারছি না। বাই দ্য ওয়ে, তুমি তোমার বাবাকে আমার কথা বলেছো? তুমি সেসব নিয়ে টেনশন করো না, আমি বাবাকে যাই বলবো বাবা তাই মানবে। লিখে নাও। দ্যাটস দ্য রিজন। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। কাউন্টডাউন বিগিন। সবাই তৈরি? লেটস গো। ইয়েস মিস্টার সেট্টি। বলো আকাশ, মিশন কতদূর পৌঁছেছে? ডোন্ট ওয়ারি মিস্টার সেট্টি, বেস ক্যাম্প থেকে আমরা উঠতে শুরু করে দিয়েছি। খুব তাড়াতাড়ি আপনাকে গুড নিউজ দেব, কিন্তু আপনি আপনার ডিলটা মনে রাখবেন। ইয়েস আই উইল, অ্যাজ লং অ্যাজ তুমিও তোমার কথা রেখো। ওভার অ্যান্ড আউট। সূত্র অনুযায়ী এইমাত্র পাওয়া খবর থেকে জানা গেল যে দেশের খ্যাতনামা মাউন্টেনার আকাশ কলের হিমালয় পর্বতের 4000 মিটার উচ্চতায় ওনাকে কেউ হত্যা করে দেন। মিস্টার কল তার 4 সঙ্গী ক্লাইম্বারের সাথে 3 সপ্তাহ আগে এক্সপেডিশনে গিয়েছিলেন। সূত্র অনুযায়ী জানা গেছে যে এই টিমের একজন ক্লাইম্বার ভিকি মাথুর মিস্টার কলের হত্যা করেন। ভিকি কারোর হত্যা করবে না স্যার, ওকে 10 বছর ধরে চিনি। স্কুল বা কলেজে ও তো কোনোদিন কাউকে থাপ্পড় পর্যন্ত মারেনি। ও কি করে কাউকে হত্যা করতে পারে? চল চল বস, এটা কিন্তু ভাববার বিষয় যে খবরটা যখন মিডিয়াতে এসছে তার মানে কিছু না কিছু সত্যি আছে, কি বস? তাই না বস? পুরো না টিউবলাইট। স্যার, এর মধ্যে কোনো সত্যতা নেই। আমার বন্ধু কাউকে হত্যা করতে পারে না স্যার। আপনি প্লিজ ওর সাথে একবার দেখা করুন, প্লিজ স্যার।
দেখা করছি। আই সোয়ার মিস্টার পাঠক, আমি মিস্টার কলকে মারিনি। তো কে মেরেছে? ইয়েতি। ইয়েতি মানে হিমমানব? এটা কি বলছো তুমি? ইয়েস কেটি স্যার, ওই হিমমানবটাই মিস্টার কলের প্রাণ নিয়েছে, যাকে আমরা খুঁজছিলাম। দেখো বিকি, এই হিমমানব বলে যা আছে এটা শুধুমাত্র একটা কাল্পনিক ধারণা। বিস্তারিতভাবে বলো ওই যাত্রাতে ঠিক কি হয়েছিল। ঠিক আছে স্যার, আমি সব শুরু থেকে বলছি। বেস ক্যাম্পের পরে আমাদের আসল অ্যাডভেঞ্চার শুরু হয়েছিল। আমরা খুব এক্সাইটেড ছিলাম। অয়েল ম্যাগনেট, সেটি স্পন্সার এক্সপেডিশন অপারেশন ইয়েতি, যার জন্য মিস্টার কল ভীষণ এক্সাইটেড ছিল। আমরা সবাই মিশনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। আমি ইয়েতিকে ঠিক ওইখানে দেখেছিলাম। আই এম শিওর ও ওখানেই কোথাও রয়েছে। কাম অন গাইস, কাম অন গাইস, লেটস গো। শক্তি, শক্তি, হ্যাঁ। আমার মনে হচ্ছে ইয়েতি এখানেই কোথাও রয়েছে। ও মাই গড, আমাদের দিকে ঝড় আসছে। আমরা যদি না সরে যাই তাহলে সবাই মারা যাব। স্যার, স্যার, ওই যে একটা গুহা, আমরা তো ওখানে লুকোতে পারি। আরে কি কথা বলছেন সাহেব? আরে ওদিকেই যে এটি থাকে। এক্ষুনি আমাদের এখান থেকে যেতে হবে। কোথায় যাচ্ছি ভেবে লাভ নেই, এখন নিজেদের প্রাণ বাঁচাতে হবে। চলো। ইন্টারেস্টিং। তাহলে গুহার ভেতরে যাওয়ার পর কি হলো মিস্টার ভিকি মাথুর? আপনি কি ভেতরে ইয়েতিকে দেখেছেন? যখন আমরা গুহাতে পৌঁছলাম তখন এমন কিছু দেখলাম যা যা দাঁড়ান সাহেব, ভিতরে যাবেন না। এই দেখুন, ইয়েতির পায়ের চিহ্ন। তার মানে হলো এটা ইয়েতিরই গুহা সাহেব। সাহেব, ইয়েতি এই গুহার মধ্যেই রয়েছে। কাম অন গাইস, এটা তো খুব ভালো যে ও এখানে রয়েছে। আমরা তো সবাই ওকেই খুঁজতে এখানে এসেছি। গাইস, গেট রেডি, মুভ।
সি এভরিওয়ান, আরে এ তো অনেক পুরনো যুগের ড্রয়িং মনে হচ্ছে। হ্যাঁ রে, তাই তো। আর এখানে দেখো, আরে এগুলো ইয়েতির যুগের তো নয়। হ্যাঁ এগুলো এদেরই ছবি হবে। সাহেব সাহেব সাহেব, এইসব ছেড়ে দিন, আমি বলছি এখান থেকে এক্ষুনি পালিয়ে চলুন, চলুন। আমি একটা আওয়াজ শুনতে পেয়েছি। আরে তোমরা শুধু শুধু ভয় পাচ্ছ, কোনো বাদুর টাদুর হবে। ওকে, জাস্ট চিল। সাহেব, এটা ইয়েতিরই আওয়াজ। ইয়েতি গুহার মধ্যেই আছে। আমার কথা শুনুন, এখান থেকে পালান। সবাই দাঁড়াও। বাবা, আপনি এখানে এত উচ্চতায়? 15 বছর ধরে এখানে তপস্যা করছি। তোমরা এখানে কার খোঁজে এসেছো? বাবা, আমরা তো ইয়েতিকে খুঁজতে এসেছি। পনেরো বছর ধরে ঈশ্বরকে পাওয়ার জন্য তপস্যা করে যাচ্ছি, এখনো ঈশ্বরকে পেলাম না। তো তোমরা তোমাদের হিমমানবকে কোথায় পাবে? ওয়াও, দিস ইজ অ্যামেজিং। বাবা, আপনার একটা ছবি তুলতে পারি প্লিজ? বাবা, আপনি যদি 15 বছর ধরে এখানে থাকেন, তাহলে ইয়েতিকে তো নিশ্চয়ই দেখেছেন। এই এটিকে যদি পাওয়াও যায়, তাহলে সে কি ভগবান যে তোমাদের সত্যের দর্শন করাবে? মূর্খ, খুঁজতে হলে নিজেকে খোঁজো, তাকে নয় যার মধ্যে তুমি নিজেকে হারিয়ে ফেলবে। চলে যাও, চলে যাও, না হলে সবার মৃত্যু অনিবার্য। চলে যাও এখান থেকে, যাও। সাহেব চলুন। সাহেব, বাবাকে ডিস্টার্ব করার দরকার নেই। বড় পড়া পুরোপুরি বন্ধ হয়ে গেলে আমরা এখান থেকে চলে যাব। চলুন চলুন এখান থেকে। দীপ্তি, চলো। চলুন। তার মানে যে বাবা ওই গুহার মধ্যে 15 বছর ধরে ছিল, উনি ইয়েতিকে দেখেননি, কিন্তু আপনি ওখানে ফার্স্ট ভিজিটে ইয়েতিকে দেখে নিলেন। ননসেন্স। আপনি আমাকে বিশ্বাস করুন প্লিজ। আচ্ছা, আমার কথা ছাড়ুন, শেরপাকে জিজ্ঞেস করুন। শেরপা গোরসিং, যে আমাদের সঙ্গে ছিল, এদের ব্যাপারে ও আমাদের থেকে অনেক বেশি জানে। যা সাহেব, কাল সাহেবকে কে মেরেছে সেটা আমি বলতে পারবো না, কিন্তু এটা আমি জানি সাহেব, ইয়েতি নিশ্চয়ই আছে সাহেব। অর্ডার অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। তোমার কাছে কি প্রমাণ আছে ইয়েতির অস্তিত্বের? কখনো নিজের চোখে দেখেছো ইয়েতিকে? আরে ও আমার ভেড়া খেয়ে ফেলেছিল মেম সাহেব, 2 বছর আগের কথা। আমার একটা ভেড়া দৌড়ে 2000 ফুট ওপরে উঠে চলে যায়, অনেক উপরে। যখন আমি অন্য সমস্ত ভেড়াদের ওখানে ছেড়ে 2000 ফুট ওপরে উঠে যাই, আর তারপর যখন ওখান থেকে আমি ফিরে আসি, তখন দেখি ওখানে অনেক রক্ত পড়েছিল, আর আমার একটাও ভেড়া বেঁচে ছিল না, সব খেয়ে নিয়েছিল ইয়েতি।
আর আমাকে খেয়ে ফেলার আগেই আমি ওখান থেকে নিজের প্রাণ নিয়ে পালিয়ে আসি সাহেব। আমি দিব্যি খেয়ে বলছি সাহেব, আমি যদি এত জোরে অলিম্পিকে দৌড়াতাম না সাহেব, তাহলে আমার দেশের জন্য একটা মেডেল অবশ্যই আনতাম। শেরপা বাবু, হিমালয়ে তো এছাড়া আরো অনেক অ্যানিমেলস আছে, যেমন স্নো লেপার্ড। হতে পারে আপনার ভেড়াতে স্নো লেপার্ড নিয়ে গেছে। ছাড়ুন, বাদ দিন। এটা বলুন যে সেই রাতে আপনার ভেড়া সেই বাবার গুহায় রয়ে গেছিল, তারপরের দিন কি হলো? পরের দিন জানি না সাহেব, পরের দিন আমি ওখান থেকে পালিয়ে যাই সাহেব। সাহেব সাহেব আমাকে ছেড়ে দিন সাহেব, আমার দুটো ছোট বাচ্চা আছে, আমি নিজের প্রাণের ঝুঁকি নিতে পারবো না। গুরসিং, তুমি তো বলেছিলে পুরো জার্নিতে আমাদের সাথে থাকবে আর আমাদের সাথেই ফিরে যাবে। এখন কি হলো? কিন্তু সাহেব, উপরে গিয়ে নিচে ফিরে আসার কোনো গ্যারেন্টি নেই। আপনারা কি শুনতে পাননি বাবা কি বললেন? চলে যাও, নাহলে সবার মৃত্যু অনিবার্য। আমি আপনাদের বলছি ইয়েতির খোঁজ করা ছেড়ে দিন সাহেব। শেরপা, ইয়েতিকে খোঁজাই আমার জীবনের মিশন। এই নিয়ে 3 বার এলাম এখানে, আর এইবার আমি ব্যর্থ হয়ে ফিরে যেতে চাই না। তোমার যেতে হলে তুমি যাও, ভীতু কোথাকার। এই সাহেব, আমাকে ভীতু বলবেন না। আপনি হয়তো জানেন না আমরা পাহাড়িরা কতটা সাহসী হই। এই টাকাটা ধরো আর যাও এখান থেকে। তুমি কি ভেবেছো তুমি যদি আমাদের সাথে না থাকো তাহলে আমাদের মিশন পূরণ হবে না? কাম অন গাইস, আমাদের কোনো গাইডের প্রয়োজন নেই। তার মানে এর পরের ঘটনা তো আপনার জানাই নেই যে আকাশের মৃত্যু কি করে হলো। মিলর্ড, এর পরের ঘটনা দীপ্তি জানে। আসুন ওর থেকেই জেনে নিয়ে এর পরে কি হলো। অ্যাকচুয়ালি স্যার, ওই তুষারপাতের পর শেরপাকে ছাড়াই আমরা ওপরে উঠলাম। আমাদের 1500 মিটার থেকে 4000 মিটার অবধি যেতে হতো, যেখানে ইয়ারটিকে দেখা গিয়েছিল। গাইস, এখন আমরা ঠিক 4000 মিটার ওপরে রয়েছি, আমাদের মিশনের খুব কাছেই। গুহার বাইরে যখন পায়ের ছাপগুলো দেখলাম, আই এম শিওর ও এখানেই কোথাও রয়েছে। আমরা খুব তাড়াতাড়ি ইয়েতিকে দেখতে পাবো। সো গেট রেডি, সবাই ঠিক করে দেখে ওঠো। ওহো দীপ্তি, একটা কাজ করো, এই ওষুধটা খাও, সকালের মধ্যে জ্বর সেরে যাবে। এই নাও, আস্তে আস্তে জলটা খাও। এই ভয়ঙ্কর আওয়াজটা কিসের রে? চিন্তা করিস না, কোনো স্নো লেপার্ডের আওয়াজ হবে, না হলে ভাল্লুক, একদম কনফার্ম। আই হোপ সো। 4000 মিটার উঁচুতে কোনো অ্যানিমেল সার্ভাইভই করতে পারে না। এই আওয়াজটা কিসের? ইয়েতি, এটা ডেফিনেটলি ইয়েতিরই আওয়াজ। 2 বছর আগে ঠিক এই আওয়াজটাই আমি শুনেছিলাম। উই হ্যাভ ফাউন্ড হিম গাইস, কাম অন, গেট রেডি, কাম অন গাইস। মিস্টার কল, আপনি একা যাবেন না, আমিও আপনার সঙ্গে যাচ্ছি। দীপ্তি, তোমার শরীর খারাপ, তুমি আরাম করো, আমি যাচ্ছি। ভিকি, আমিও যাব। আরে বাড়ি থেকে এত দূরে এসেছি টেন্টে থাকার জন্য, আমিও যাব। এই নাও। শক্তি, তুমিও চলো। সরি মিস্টার কল, আমি আপনার এই পাগলামির সাথে নেই। আমি তো এখানেই থাকবো। জয় বাবা ভোলানাথ। আমি তোমার থেকে এটাই আশা করেছিলাম। কাম অন গাইস, চলুন মিস্টার কল, তুমি নিজের খেয়াল রেখো, ওকে? তার মানে ইয়েতিকে খোঁজার জন্য বিকি, আকাশ আর রেনু গিয়েছিল, আর তুমি আর শক্তি টেন্টে ছিল। ইয়োর অনার, এবার আমি রেনুকে এখানে আসতে বলবো। স্যার, তারপরে আমি, আকাশ স্যার আর ভিকি ওই শৃঙ্গর দিকে যেতে থাকি, যেখান থেকে ইতির আওয়াজ ভেসে আসছিল। সি দিস, কোথায়? এই দেখো, ইয়েতির পায়ের ছাপ। ও বোধহয় আমাদের আশেপাশেই আছে।
আকাশ স্যার আওয়াজ তো ওই ওপর থেকে ভেসে আসছে, হয়তো ওই শৃঙ্গর পেছন থেকে। ওটা নিশ্চয়ই ইয়েতিই হবে। কাম অন, লেটস গো। বাঁচাও! ভিকি, আকাশ! ও মাই গড, দেখি আমি কি হয়েছে। ও একটু মুচকে গেছে। কিছু হবে না। দেখো, তুমি 10-15 মিনিটেই ঠিক হয়ে যাবে। ততক্ষণ ইয়েতি চলে যাবে। একটা কাজ করো, তুমি এখানেই থাকো, ততক্ষণ আমি আর ভিকি গিয়ে ওকে খুঁজছি। বি ব্রেভ, ওকে? কাম অন ভিকি, লেটস গো। ওকে। আর তুমি সেখানেই রয়ে গেলে? আজ্ঞে আর হ্যাঁ, তারপরে কি হলো? আমি প্রায় 20 মিনিট ওখানেই ছিলাম। যখন আমার পা ঠিক মনে হলো, তখন আমি আকাশ স্যার আর ভিকিকে খুঁজতে ওপরে উঠলাম। আর 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 কি হলো বলো রেনু, তারপরে কি হলো? আর আমি যা দেখেছি সেটা আমি জীবনে ভুলতে পারবো না। ভিকি, মিস্টার কর! ভিকি, তুমি মিস্টার করকে মেরে ফেললে? না না রেনু, না না, আমি ওকে মারিনি, ওকে এতি মেরেছে। তুমি মিথ্যে বলছো। তুমি মেরেছো মিস্টার করকে। আমার বিশ্বাস করো, আমি মারিনি ওকে, ওকে এতি মেরেছে। স্টপ লাইন ভিকি, হাউ কুড ইউ ডু দিস? স্যার, স্যার, ও মাই গড! হ্যালো রেনু, হ্যালো মিস্টার সেটি, মিশন অ্যাবর্টেড স্যার। স্যার, আকাশ স্যারের মার্ডার হয়ে গেছে। ভিকি ওর মার্ডার করেছে। স্যার প্লিজ সেন্ড সাম হেল্প স্যার। স্যার প্লিজ সেন্ড সাম হেল্প। ম্যাম, ভিকি আকাশ স্যারকে মেরে ফেলেছে। ও নিজের এই আইস অ্যাক্স দিয়ে মিলট। এটা মিথ্যে। আমি তো শুধু ওই আইস অ্যাক্সটা মিস্টার কলের বুক থেকে বের করছিলাম। ওকে আমি মারিনি, ওকে ইয়েতি মেরেছে। আমি নিজের চোখে দেখেছি। তুমি নিজের চোখে দেখেছো? তাহলে বিস্তারিতভাবে বলো, তুমি ওখানে কি দেখেছিলে? রেনুকে নিচে রেখে দিয়ে আমি আর মিস্টার কল ইয়েতির সন্ধানে ওপরের দিকে উঠে যাই। মনে হয় না এখানে কেউ আছে, কিন্তু আওয়াজটা তো এখান থেকেই আসছিল। ভিকি, ওইখানে তাকাও। এগুলো ইয়েতির পায়ের ছাপ। দু পায়ের কোনো পশু হতে পারে না। এটা ডেফিনেটলি ইয়েতি। আমাদের ওকে খুঁজতে হবে। ওইখানেই কোথাও রয়েছে। হ্যাঁ স্যার, কাম অন, কাম অন। চলুন ওকে খুঁজে বের করি। ইয়েতি? ছেড়ে দাও বলছি, নইলে মেরে দেবো কিন্তু। ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও।
মিস্টার কল, ভিকি মিলন, ফ্যাক্ট তো এটাই যে ইয়েতি নামের কোনো ক্রিয়েচার এক্সিস্টই করে না, সেই জন্য আজ অব্দি তাকে কেউ দেখতেই পায়নি। আমি দিব্যি খাওয়ার জন্য তৈরি আছি। প্লিজ স্টপ দিস ননসেন্স। প্রথমে কাউকে মার্ডার করা, তারপরে এই সমস্ত আবোল তাবোল গল্প শুনিয়ে মানুষকে বোকা বানানো। তোমার কাছে কোনো প্রুফ আছে ইয়েতির অস্তিত্বের? প্রমাণ তো মিস্টার কলের কাছে ছিল, ওই ক্যামেরাটা যা দিয়ে মিস্টার কল ইয়েতির ছবি তুলছিল। কিন্তু ইয়েতি ওই ক্যামেরাটাকে ভেঙে ফেলে দেয়। কিন্তু হ্যাঁ, আজও ওখানে ইয়েতির পায়ের ছাপ হতে পারে। হতে পারে কি মানে, আছে কি না বলো? তোমার কাছে কোনো প্রুফ আছে যে ওটা ইয়েতিরই পায়ের ছাপ ছিল? কোনো ভিডিও ক্লিপিংস, কোনো ফুটেজ, কোনো পিকচার বা অন্য কিছু? ক্ষমা চেয়ে নিচ্ছি মিস পুরী, আপনি এই বিষয়টা মিস করে গিয়েছেন যে আপনার কাছেও কোনো রকম প্রমাণ নেই যে পর্বতারোহী আকাশ কলকে হত্যা আমার মক্কেলই করেছেন। আছে কি নেই? ইয়োর অনার, মিস্টার পাঠক এটা ভুলে যাচ্ছেন যে আইস অ্যাক্স দিয়ে আকাশকে মারা হয়েছিল সেটা ওনারই এই মক্কেলের ছিল। আর সেই সময় পাহাড়ে বিকি আর আকাশ ছাড়া তৃতীয় ব্যক্তি আর কেউ ছিলই না। এটা আমরা সবাই ভালো করে জানি যে ইয়েতির এই গল্প ও নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্যই বলছে। এটা আপনি ঠিক বলছেন, ওখানে ওখানে কোনো ইয়েতি ছিল না। দ্যাটস ইট ইয়োর অনার। যখন ইয়েতি ছিলই না তখন তাকে দেখার প্রশ্নই উঠছে না। এটা তো পরিষ্কার যে হত্যাকারী একমাত্র এই ভিকি মাথুর। মিস পুরী, মিস পুরী, এক্সকিউজ মি, সরি টু ইন্টারাপ্ট, বিঘ্ন ঘটার জন্য দুঃখিত। যখন এত কিছু আপনি বলছেন তো এটাও বলে দিন যে হোয়াট ইজ দ্য মোটিভ ফর মার্ডার, মানে এই হত্যাটার উদ্দেশ্য কি ছিল, কারণ কি ছিল? আমার মক্কেলের নিজেরই দলের মুখ্য পর্বতারোহীকে হত্যা করে কি লাভ হতে পারে? মোটিভ, উদ্দেশ্য আমাদের ভিকির কো ক্লাইম্বার শক্তি মেহরা জানাবে। ইয়োর অনার, যদি বিকি সুযোগ পেত না তাহলে মিস্টার কলকে সেদিনই মেরে দিত। কোন দিনটা? ডে 1, যেদিন আমরা উঠতে শুরু করেছিলাম। 1100 মিটার আমরা পৌঁছে গেছিলাম। ভয় পেও না, এটা চুইংগাম, কোনো বোম নয়। এটাই যদি বিকি দিত না তাহলে তো সেটা শক্তি, হ্যাঁ। চিল ম্যান। বিকি, কি টানো টানো, ওর দিকে টানো। শান্ত হ। ইহো ভিকি, আই এম সরি বিকি, আমি জানতাম না তোমার পা দড়িতে আটকে গেছিল, বাই মিস্টেক। মিস্টেক না মার্ডার। আজ তুমি আমার প্রাণটাই নিয়ে নিয়েছিলে। এই টিমের সব থেকে এক্সপিরিয়েন্স ক্লাইম্বার তুমি, আর তোমার দ্বারা এত বড় ভুল। আমি বললাম তো তোমায়, আই এম সরি। হোয়াট সরি? এবার যদি তোমাকে আমি নিচে ফেলে দিই তারপর বলি তোমার সরি কি? ভিকি প্লিজ ডোন্ট ওভার রিঅ্যাক্ট। মিস্টার কল এটা জেনে শুনে করেননি। আমাদের এগোতে হবে আর সানসেটের আগে ওখানে পৌঁছাতে হবে। জাস্ট ফরগেট ইট। চলো এখান থেকে, কাম অন গাইস, তাড়াতাড়ি চলো। সাইলেন্স ইন দ্য কোর্ট। মিস পুরী, আরও একবার ক্ষমা চেয়ে নিচ্ছি। এই তুচ্ছ ঘটনাটা বর্ণনা করে তার ভিত্তিতে উনি বলতে চাইছেন যে ভিকি আকাশকে হত্যা করেছিল, যেখানে কিনা উনি ওই ঘটনাস্থলে উপস্থিতি ছিলেন না। ইনি না কিছু দেখেছেন না তো কিছু শুনেছেন। এটা আমার জন্য খুব একটা যথেষ্ট হলো না। আর বিকির বক্তব্য হলো যে ইয়েতি আছে, এটা আপনার জন্য যথেষ্ট? এটা মেনে নেওয়ার জন্য যে ইয়েতি আছে মিস্টার পাঠক? না, আমি তো এরকমটা কিছু বললাম না যে ইয়েতি রয়েছে। ইয়েতির যে অস্তিত্ব রয়েছে, প্লিজ, ইয়েতি আছে ওখানে, আর রেনু ওকে দেখেইনি, কারণ রেনু আসার আগে ইয়েতি ওখান থেকে চলে যায়। ননসেন্স। তুমি এটা বলতে চাইছো যে ইয়েতি ওখানে এলো, আকাশকে মেরে ফেললো আর তোমাকে টাটা বাই বাই করে ওখান থেকে চলে গেল? যদি ইয়েতি ওখানে এসেই ছিল তাহলে ও শুধু আকাশকেই মারলো কেন, তোমাকে মারলো না কেন?
মিলর্ড, ইয়েতি তো ভিকির বন্ধু নয় নিশ্চয়ই, যে ওকে না মেরে ওখান থেকে চলে গেল। যদি মারতেই হয় তাহলে দুজনকেই মারতো, কিন্তু একজন কেন? দ্য ফ্যাক্ট ইজ ইয়েতি এক্সিস্টই করে না, তাই তো ভিকি ছাড়া ওকে কেউই দেখতে পায়নি। আমিও দেখেছিলাম ইয়েতিকে। ভিকি মিথ্যে কথা বলছে না জজ সাহেব, ইয়েতে আছে। আমি ইয়েতির ভয়ঙ্কর আওয়াজ শুনেছি, আর যখন আমি টেন্টে একা ছিলাম তখন টেন্টের বাইরে একটা অদ্ভুত শ্যাডো দেখেছিলাম। আমি সাহস করে বাইরে গেলাম, কিন্তু ততক্ষণে ও চলে গেছিল। ওটা ইয়েতেই ছিল, না হলে আর কে হতে পারে? কিন্তু তোমার সঙ্গে তো শক্তি ছিল না ওখানে। হ্যাঁ, কিন্তু ও বাইরে চলে গেছিল। কোথায়? আপনাকে একা রেখে চলে গেছিল? ও অ্যাকচুয়ালি আমি ওকে যেতে বলেছিলাম। বিকি আর আকাশ স্যারের চলে যাওয়ার পর এখন তো ওই ভয়ঙ্কর আওয়াজটা বন্ধ হয়ে গেছে, কিন্তু ওরা যে কোথায় গেল এখনো এলো না। মিস্টার কলকে আমি কতবার বারণ করলাম, কিন্তু শুনলে তো? ইয়েতি ধরার ভূত চেপেছে। শক্তি, তোমার যদি এই মিশনের উপর ভরসা না থাকে তাহলে তুমি এলে কেন? তোমার জন্য। আই লাভ ইউ। সি, লিসেন টু মি, বিশ্বাস করো। ইউ গেট আউট, আই সে গেট আউট। সত্যি আমি এটা বুঝতে পারি না যে তোমার মতো ছেলেরা এটা বুঝতে পারো না কেন যে যখন কোনো মহিলা না বলেন তার মানে নাই হয়। ছাড়ুন এসব বিষয়। এটা বলুন যে যখন আপনাকে ওখান থেকে বার করে দেওয়া হয়, আপনি ওখান থেকে বেরোলেন টেন্ট থেকে বাইরে, তো তখন আপনি কি এরকম কিছু ইয়েতির মতো কিছু দেখেছিলেন? সেখানে কাউকে দেখেছিলেন? না মিস্টার পাঠক, আমি তো প্রথম থেকেই বলে আসছি ইয়েতি থাকলে তবে তো দেখা যাবে, কিন্তু আমার কথা কেউ শুনলই না। যাই হোক, আমি ওই তিনজনকে বাইরে খুঁজতে চলে গেলাম। মিস্টার কল, ভিকি, রেনো, চার পায়ের চিহ্ন, এটা তো স্নো লেপার্ডের। কতবার বললাম এটা স্নো লেপার্ডেরই আওয়াজ। সব গাধার মতো ইয়েতি মনে করে খুঁজতে বেরিয়ে পড়ল। কে জানে এরা সব কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে এই প্রচন্ড ঠান্ডার মধ্যে। মিস্টার কল, মিস্টার কল, কি হয়েছে মিস্টার কলের? হি ইজ ডেড। ইয়েতি ওকে মেরে ফেলেছে। তুমি মেরেছো আকাশ স্যারকে, এটি মারেনি। শক্তি, শক্তি এই মেরেছে, মিথ্যে কথা বলছে। হাউ ইজ ইট পসিবল? শিট! আমি সত্যি করে বলছি ইওর অনার যে ভিকি মিথ্যা কথা বলছে। আরে আমি নিজে হিমালয় ঘুরে এসেছি, 4 বার পাহাড়ে উঠেছি। ইয়েতির কোনো অস্তিত্বই নেই। ওখানে শুধু একটা তিব্বতী ব্লু বেয়ার আছে, ওটাকে দেখেই লোকজন ইয়েতি বলে মনে করে। মিস্টার পাঠক, সরি টু ইন্টারাপ্ট ইউ, কিন্তু এবার তো আপনার নিশ্চয়ই বিশ্বাস হয়েছে যখন ভিকির কো ক্লাইম্বার বলছে যে ও ইয়েতিকে দেখেনি, তার মানে ইয়েতি এক্সিস্ট করে না। সিম্পল। হত্যাকারী ভিকি মাথুরি। মিস পুরি, ইনি যা বলছেন সেটা কেন বলছেন সেটা আমি অনেকটা বুঝতে পারছি, সম্ভবত আপনি বুঝতে পারছেন না। কিন্তু দীপ্তি যেটা বলেছিল ওই ওটা মিথ্যে কথা স্যার। যেহেতু ও ভিকিকে ভালোবাসে তাই বলছে। তার মানে তুমি এতক্ষণ তোমার ভালোবাসাকে বাঁচানোর চেষ্টা করছিলে? না, এটা সত্যি নয়। সত্যি তো এটাই যে শক্তি ভিকিকে ভাসানোর চেষ্টা করছে। আসলে ও হিংসে করে, কেননা আমি ভিকিকে ভালোবাসি, আর শুধু এই কারণেই শক্তি ভিকিকে সহ্য করতে পারে না, আর নিজের রাগকে ঠান্ডা করার জন্য ওকে ফাঁসাচ্ছে। ননসেন্স। আরে তোমার চোখের সামনে যদি ভিকি মার্ডার করেও থাকতো তাহলেও তুমি বলতে যে ও মার্ডার করেনি। মিলট কথায় আছে না, ভালোবাসা অন্ধ হয়, আর যে ভালোবাসে সেও।
অন্ধ তো আইনও হয় মিস পুরী। ওই দেখুন, পট্টি বাঁধা চোখে। এই কারণে এটা বলতে চাইবো ইওর অনার যে এই কেসটার পরিণামে পৌঁছতে গেলে তাড়াহুড়ো করাটা খুব একটা ঠিক হবে না, কেননা আমার মক্কেলের বিরুদ্ধে কোনো শক্ত প্রমাণ তো নেই এখনো যেটা প্রমাণিত করবে যে উনি হত্যাকারী। ননসেন্স মিস্টার পাঠক, তাহলে কি আপনি এটা বলতে চাইছেন যে আসল হত্যাকারী হলো ইয়েতি? নট ইয়েট মিস পুরী। আমি এটা বলছি না যে এই খুনটা ইয়েটি করেছে, আমি বলছি যে আমার মক্কেল এই খুনটা করেনি। এটা কিরকম কথা? হেডও আপনার, টেলও আপনার। এটা অন্য কোনো লয়ারের সঙ্গে হতে পারে মিস্টার পাঠক, কিন্তু আমার সঙ্গে নয়। ইওর অনার, যদি মিস্টার পাঠক প্রুভ করতে চান যে ওনার ক্লায়েন্ট ইনোসেন্ট, তাহলে ওনাকে এখানে আদালতে সবার সামনে ইয়েতির এক্সিস্টেন্সকে প্রুভ করতে হবে, না হলে এটা যে হিমালয়ে কোনো দ্বিতীয় কিলার আছে। বলুন মিস্টার পাঠক, আপনি প্রুভ করতে পারবেন যে আসলে ইয়েতির এক্সিস্টেন্স আছে, নাকি সেই দ্বিতীয় কিলারকে আপনি সবার সামনে আনবেন? বিকজ ইন দ্যাট কেস আপনার মক্কেলকে এখানে ইনোসেন্ট প্রমাণ করতে পারেন, তারপর জিত আপনার। মিনিটের জন্য ভেতরে আসতে পারি? দেখো দীপ্তি, আমাকে ভুল বুঝো না। না আমি তোমাকে ঘৃণা করি, না ওই বিকিকে। তাহলে তুমি ওর বিরুদ্ধে মিথ্যে সাক্ষ্য কেন দিলে? আমি সেটাই বলেছি যেটা সত্যি। ইয়েতি পৃথিবীর কোথাও এক্সিস্ট করে না। মিস্টার কলকে বিকি খুন করেছে, আর এর শাস্তি তো পাবেই। দীপ্তি, আমি তোমাকে এভাবে কাঁদতে দিতে পারি না। সে দেখো দীপ্তি, I still love you. প্লিজ লিভ শক্তি, প্লিজ লিভ। খুব ভুল করছো তুমি, খুব ভুল করছো। বিকি জেল থেকে কোনোদিন ফিরে আসবে না, কোনোদিন না। এটা আমার গ্যারান্টি, আমি দিচ্ছি। মিস্টার শেট্টি, আপনি ইয়েতি এক্সপিডিশনের তত্ত্বাবধান করছিলেন। আগে হ্যাঁ ইন্সপেক্টর, কিন্তু আমি তো শুধু ওদের মিশনটাকে স্পন্সর করছিলাম, আর তাও আবার আকাশের এই প্যাশন দেখে। কিন্তু আফসোস, আকাশের এই প্যাশনই ওর মৃত্যুর কারণ। আফসোস তো আপনারও হচ্ছে যে আপনি ওনার ওপর এত টাকা ইনভেস্ট করলেন আর সবটাই নষ্ট হলো। না ইন্সপেক্টর সাহেব, টাকা আমার জন্য কোনো বড় ব্যাপার নয়। আফসোস শুধুমাত্র এটারই যে ইয়েতিকে পাওয়া গেল না, কিন্তু আই এম শিওর যে হিমালয় ইয়েতি আজও রয়েছে। এক্সকিউজ মি, কেটে দিল, আমার ফোন কেটে দিল। এই শেট্টি নিজেকে কি ভাবছে? ডোন্ট ওয়ারি বিকি, কেউ তোমাকে বিশ্বাস করুক না করুক, আমি তোমাকে বিশ্বাস করি। কিন্তু দীপ্তি, আইনকে আমি কি করে বিশ্বাস করাবো? কারণ এটির কোনো প্রুফ আমাদের কাছে নেই, তাই আমার সাজাতে হবে। ভালো হয়েছে আমাদের বিয়ে হয়নি, নইলে আমার সাথে তোমার জীবনটাও নষ্ট হতো। প্লিজ বিকি, এরকম কথা বলো না, তোমার কিচ্ছু হবে না। ওকে ওকে, আমি বুঝতে পেরেছি আমাকে কি করতে হবে। ইউ ডোন্ট ওয়ারি, আমি বুঝতে পেরেছি। হ্যাঁ শক্তি, অল রাইট, আই উইল ডু ইট। ওকে, কি সব লিখে রেখেছে কিছুই বুঝতে পারি না। স্যার, স্যার দেখুন, 1953-তে এডমন্ড হিলারি আর তেনজিং নোরগে দুজনেই প্রথমবার মাউন্ট এভারেস্টে উঠেছিলেন, আর ওনারাও এরকমই ফুটপ্রিন্টস পেয়েছিল। হয়তো সেটা এতেরই ছিল। হয়তো মানে কোশ্চেন মার্ক,
টিউবলাইট বস বোঝাও একে এই উকিলকে যে কোর্ট না হয়তো কে নয় প্রমাণ পেলে বিশ্বাস করে বুঝলি বস বোঝা তুই নাকি কি উকিল ওকালতি পড়েছিস তুই না বস পড়িসনি না তুই শুধু ততটাই কর যতটা আমি বলছি হ্যাঁ বস যা গিয়ে দরজাটা খোল তোর আবার কে আসলো আসছি ভাই কে ভাই কে রে কত কাজের সময় ডিস্টার্ব আবার কি বস 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 বাইরে কেউ ছিলই না দরজা খুলে দেখি এইটা পড়ে আছে নাম দাম কিছুই লেখেনি আরে বস এটা তো সিডি